প্রত্যেক বছরের মতো এই বছরেও আবার হয়ে গেল আমাদের স্কুলের অ্যানুয়াল পরীক্ষার আগে ভীষণ প্র্যাকটিস করেছে আমার ছাত্রীরা, তা নিয়েও একটি বিস্তর ভিডিও করা হয়েছিল। অবশেষে সেই দিনটি এলো, বাইরে থেকে যেদিন এক্সামিনার পরীক্ষা নিতে আসেন, একেবারে অচেনা অপরিচিত এক্সামিনার। এবারে এক্সামিনার ছিলেন রুমাদি, বেহালা থেকে এসেছিলেন। অপরিচিত তো বটেই, কিন্তু নিমেষেই কীরকম ভীষণ পরিচিত এবং ভীষণ বন্ধুর মতো হয়ে গেলেন। মনেই হলো না ভীষণ অপরিচিত, একেবারে অজানা কোনো মানুষ। আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো রুমাদি এবং তার হাজব্যান্ড। দাদার নামই আমি সেদিনকে জিজ্ঞেস করতে ভুলে গেছি, কিন্তু ওনারা দুজনেই এত ভালো পরীক্ষা নিলেন যে আমরা ভীষণ শান্তি পেলাম। আমাদের ছাত্রীদের ভয়ও কেটে গেল ওনাদের পরীক্ষা নেওয়ার সুন্দর পদ্ধতিতে। খুব সুন্দরভাবে সুসম্পন্ন হলো সেদিনের পরীক্ষা। আমাদের পিপি 1 থেকে শুরু করে 5th ইয়ার অবধি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। সঙ্গে ছিল আঁকার পরীক্ষাও। পরীক্ষার্থীরা ভালো করেই আঁকার পরীক্ষা দিয়েছে এবং জমা দিচ্ছে আঁকার কপিগুলো। চায়ের বিরতি তো দিতেই হয়, সঙ্গে গল্পগুজবও হয়। অপরদিকে চলছিল বিরাট কর্মকাণ্ড। ছন্দশীল শিক্ষিকারা সুন্দরভাবেই তা হ্যান্ডেল করে নেয় বছর বছর ধরে। এ বছরেও তারা সুন্দর করে লাইন করে দিয়ে অ্যাডমিট কার্ড চেক করে সমস্ত কিছুই করে নিতে পারে সুন্দরভাবে। রাজেশ দা আমাদের নিত্যসঙ্গী, যার অবদান অনস্বীকার্য। আর আমি ভিতরে এক্সামিনারদের সাথে, অর্থাৎ রুমাদির সাথে, দাদার সাথে একটু কথা বলছিলাম চায়ের বিরতির মধ্যে। এবারে পরীক্ষা শুরু হয়েছিল দুপুর 12টা থেকে, ফলে লাঞ্চের বিরতি তো থাকতেই হবে। আমাদের ফ্রাইড রাইস, চিকেন মাঞ্চুরিয়ান, মিষ্টি এসবই ছিল লাঞ্চে। আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ পরীক্ষা তখন অনেকটা বাকি ছিল। কিচেনটাও রাজেশদাই সামলে দিয়েছে। খুব তাড়াতাড়ি করে লাঞ্চের বিরতিটা শেষ করে আমাদের পরীক্ষা নেওয়া হলো। অবশেষে পরীক্ষার পরে যা হয়, একসাথে সবাই মিলে ছবি তুললাম। রুমাদি বেরিয়ে যাওয়ার পরও আমার ছাত্রীরা আমার সঙ্গে ছবি তুলে নিল। সেই দিনটা সারা দিন খুব কাজের মধ্যে, খুব পরিশ্রমের মধ্যে কাটলেও বেশ ভালো কেটেছে। পরের ভিডিওতে আরও অনেক গল্প নিয়ে আবার আসবো।